সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে করে চেক করবে এবং কোনো স্টুডেন্ট যদি এখানে ব্যাক পায় বা ফেল যদি করে তাহলে সে কি করবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের রেজাল্ট তোমরা কীভাবে করে চেক করবা এবং কোনো স্টুডেন্ট যদি ফেল করে তাহলে কি করবে এবং নাম্বার কত লাগে তাহলে একটা স্টুডেন্ট পাস করবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। সম্পূর্ণ জানাবো স্টেপ বাই স্টেপ তোমরা কত নাম্বার পালে পাস এবং তোমরা ফেল করলে তোমরা কি করবে এবং মাধ্যমিকের রেজাল্ট কীভাবে করে চেক করে দেখে। তো প্রথমত তোমার যে ওয়েবসাইটটা আছে, ক্রম ব্রাউজারটা যেটা আছে, ক্রম ব্রাউজার তোমরা এখানে সার্চ করবে, এখানে ডাব্লিউবি রেজাল্ট। ঠিক আছে, ডাব্লিউবি রেজাল্ট বলে তোমরা এখানে সার্চ করবে। এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে তোমার যে ওয়েবসাইটটা আছে এখানে ডাব্লিউবি রেজাল্ট 2025, এটাকে বলে তোমরা সার্চ করবে। এখানে সার্চ করার সাথে তোমাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তোমাদের জুম করে আমি ভালো করে দেখিয়ে দিই ভাই। এই যে ওয়েবসাইটটা যেটা আছে, কিন্তু এই ওয়েবসাইটের উপর তোমরা ক্লিক করে যাবে, অনেক সিম্পলভাবে তোমরা দেখতে পাবে কি লেখা আছে এখানে wbresult.nic.in। এই রেজাল্টটা তোমরা সার্চ করবে এখানে, বা এই রেজাল্টের উপর জাস্ট তোমরা এখানে ক্লিক করবে। এই যে ওয়েবসাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটার উপরে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে তোমাদের পেজ কিছুটা বের হয়ে চলে আসবে ঠিক এইভাবে। এখানে ক্লিক করবে, এখন দেখা যাচ্ছে সার্ভার আনএভেলেবেল, মানে এখনও কিন্তু রেজাল্টটা কিন্তু পাবলিশ করেনি বলে কিন্তু এরকম একটা প্রবলেম দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে তোমরা যখন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ বের হয়ে চলে আসবে। কি বললাম, এরকম পেজ বের হয়ে চলে আসবে তোমাদের। বের হওয়ার সাথে তোমাদের এখানে লেখা থাকবে, এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, এখনও যেহেতু পাবলিশ করেনি, আমি ভিডিওটা কয়েকদিন আগে বানাচ্ছি বলে তোমাদের এরকম কিছু দেখাচ্ছে। তারপর নিচে তোমার লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2025 রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট পাবলিশ বলে কিছু একটা লেখা থাকবে এরকম, এই যে এরকম সেম এই দাগটার উপরে, এই বর্ডারটার উপরে এই যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, এই যে এই লিঙ্কটার উপরে জাস্ট তোমরা একবার ক্লিক করবে। জাস্ট একবার এইভাবে করে ছোঁয়া দিবে, তোমার টাচ করার সাথে তোমাদের বেরোয় যাবে ঠিক এইভাবে একটা ঘর চলে আসবে। এখানে আসার পর মাধ্যমিক পরীক্ষা এখন রেজাল্ট দেখাবে 2025। ঠিক আছে, সেম টু সেম। তারপরে এখানে তোমাদেরকে তোমাদের অ্যাডমিট কার্ডে, এখন এই অ্যাডমিট কার্ডটা বের করে মিলিয়ে নাও। তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা তোমাদের দেওয়া আছে, পুরো রোল নাম্বার কিন্তু, ঠিক আছে, এক জায়গায় রোল লেখা আছে, তারপরে নম্বর লেখা আছে। ঠিক আছে, NO দিয়ে নম্বর লেখা আছে, আর এক জায়গায় রোল দিয়ে করে রোল লেখা আছে। তো রোল এবং নম্বরটা দুটো এখানে অ্যাড করে বসিয়ে দিবে, ভালো করে বুঝে নাও। দুটো এই ঘরের মধ্যে উপরের ঘরটাতে বসিয়ে দিবে। বসানোর পরে তোমাদের যে ডেট অফ বার্থটা যেটা আছে, এই যে ক্যালেন্ডার তোমাদের পাশে রাখা আছে, এই ক্যালেন্ডারের উপর ক্লিক করবে। ক্যালেন্ডারের উপর ক্লিক করার পর তোমাদের ডেট অফ বার্থটা যেটা আছে বসিয়ে দিবে। এবার তোমার আধার কার্ডে বা জন্ম তারিখে যেটা দেওয়া আছে সেটা কিন্তু না ভাই, তোমাদের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া আছে মানে ইংলিশে কিন্তু লেখা আছে, স্পেলিংয়ে কিন্তু এরকম কোনো ডেট অফ বার্থ লেখা নেই, 2004 2000 এরকম কিছু লেখা নেই। ওখানে ইংলিশে সব কিছু লেখা আছে, 1 2 3 5 কিছু একটা লেখা আছে। তো ওখানে যা লেখা থাকবে সেই হিসাবে তোমাদের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে নিচের ঘরটাতে। এই যে নিচের ঘরে ডেট অফ বার্থটা বসিয়ে দিবে। তারপর তোমাদের এই যে ক্যাপচার কোডটা যেটা আছে, ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবে আর সাবমিটের উপর ক্লিক করবে। সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের রেজাল্টটা যেটা আছে ভাই, তোমাদের রেজাল্টটা ঠিক এইভাবে করে বের হয়ে চলে আসবে। এই তোমরা দেখতে পাচ্ছ কি কত নাম্বার পেয়েছো না পেয়েছো, পাস করেছে না ফেল করেছে, রিমার্কে লেখা থাকবে এবং তুমি কোন গ্রেড পেয়েছো না পেয়েছো সম্পূর্ণ কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমার নাম লেখা থাকবে, তারপর তোমাদের নিচের দিকে রোল নাম্বার, উপরে রোল নাম্বার এবং নিচের দিকে তোমাদের নাম, এবং তোমাদের লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা 2023 দেখতে পাচ্ছ, 2025 দেখাবে কিন্তু। ঠিক আছে, কিন্তু দেখাবে সেম হুবহু এইভাবেই কিন্তু তোমাদেরকে। এটা একটা প্রথম স্টেপ চলে গেল। তোমরা এইভাবে করে তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পাবে। এবার তোমাদের মধ্যে যদি কেউ যদি ফেল করে বা এখানে পাস করার জন্য কত নাম্বার লাগে, তোমাদেরকে প্রজেক্ট থেকে, স্কুল থেকে তোমাদেরকে নাম্বারটা দেওয়া হয়। স্কুল থেকে তোমাদের নাম্বার দেওয়া হয় ভাই, স্কুল থেকে নাম্বার দেওয়া হয় তোমাদের এখানে হলো 10 নাম্বার। আর প্রজেক্টে কিন্তু এটা, ঠিক আছে, এটা প্রজেক্টের নাম্বার 10 নাম্বার এবং তোমাদের লিখে মানে রাইটিং, ঠিক আছে, তোমাদের লিখে তুলতে লাগে তোমাদের হলো 15 নাম্বার। 15-এর মধ্যে এবার অনেকে আছে অঙ্ক বা ভৌতবিজ্ঞানের মধ্যে অনেকটাই কম নাম্বার তুলে, হয়তো কেউ 13 তুলেছে, হয়তো কেউ 12 তুলেছে। এবার তুমি 12 আর 13 যদি তুলো, তুমি 12 বা 13 একটা থেকে দুটো সাবজেক্ট, কিন্তু বেশি না, দুটো থেকে একটা সাবজেক্ট তুমি 12 13 যদি তুলো তো তোমাকে অনায়াসে তুমি পাস করে যাবে, চিন্তিত বা ঘাবড়ানোর কোনো বিষয় নেই কিন্তু। ঠিক আছে, মাধ্যমিকে এইভাবে করে কিন্তু তোমাদের গ্রেড সেট বাড়িয়ে দেওয়া হয়। মানে 1-2 নাম্বারের জন্য কাউকে ব্যাক করে না, মানে একটা সাবজেক্ট হয়তো তুমি প্রতিটা সাবজেক্টে হয়তো 3 নাম্বার 2 নাম্বার করে ফেল করেছো বা ব্যাক পেয়েছো বা কম পেয়েছো, সেটা কিন্তু করা যাবে না। বা সেটা যদি তো পেয়ে থাকো তাহলে তোমাকে তো ফেল করে দিবে। এবার তুমি মনে করো এমন একটা সাবজেক্ট বা হয়তো দুটো সাবজেক্ট তুমি হয়তো 2-3 নাম্বার কম পাচ্ছ, তোমার হিসাব করে মনে হচ্ছে, তাহলে কিন্তু তুমি ভাববে যে পুরো অনায়াসে তুমি পাস করে যাবে, চিন্তিত হবে না। এবার এর মধ্যেও আছে কিছু স্টুডেন্ট যদি ফেল পড়ে গেছে, নাম্বার অনেকটাই কম পড়ে গেছে, তারা তাহলে কি করবে? তার ব্যাক চলে এসেছে, এখানে দেখতে হচ্ছে পাশের জায়গায় যে ব্যাক লেখা আছে, তাহলে কি করবে? তার ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, এই চ্যানেলের মধ্যে তোমরা মাধ্যমিক পাশে তোমরা কি চাকরি করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কি চাকরি করতে পারবে, A to Z সম্পূর্ণ তথ্য
এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে, তোমাদের বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করে দিবে, ঠিক আছে? সো প্লিজ একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে, তোমাদের বন্ধুদের কাছে হলে একটু হলেও শেয়ার করে দেবে। এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত চাকরির তথ্য তোমরা পেতে থাকবে, ঠিক আছে? এবং আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। এবার বিষয়টা হয়ে গেল, তোমরা যদি কেউ ব্যাক পাও, ঠিক আছে, কেউ যদি ব্যাক পাও এখানে যদি কেউ ব্যাক পাও, সরি সি হবে সি, ব্যাক যদি কেউ তোমরা যদি পাও, তাহলে তোমাদেরকে এখানে কি করতে লাগবে, রিভিউ করতে লাগবে। রিভিউ মানে কি দাদা, তোমার খাতাটাকে আরেকবার চেক করা হবে এবং তোমার যদি নাম্বার মনে হয় কম পেয়েছো তুমি, তাহলে তোমাকে স্ক্রুটিনি করা হবে। কি বললাম, স্ক্রুটিনি, এস দিয়ে এস ফর স্ক্রুটিনি। একটা বলে রিভিউ, একটা বলে স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে কি, তোমার নাম্বারগুলোকে আবার যোগ করা হবে ভালো করে চেক করে, কিন্তু টাকা নেবে কিন্তু। স্কুল থেকে তুমি করবা, হয়তো 50-100 টাকা 150 টাকার মতো কিছু একটা টাকা নিবে, বাট তোমাদের এগুলো দুটোই কিন্তু করে দিবে। পার সাবজেক্টও করা যায়, এবং তুমি যদি চাও আমি মানে একটা করে সাবজেক্ট করবে, একটা করে করতে হবে, তুমি সব যদি করো সবও করতে পারবে, তোমাদের যেটা ইচ্ছা সেটা। এবার এর মধ্যে একটা কোশ্চেন, দাদা রিভিউ করলে কি নাম্বার কমে যায়? বা রিভিউ করলে নাম্বার কমার চান্সটা খুবই কম থাকে, মানে এগুলো কেসে দেখা যায় হয়তো 2-1জনের হয়তো কম বেশি হয়েছে 2-3 নাম্বার, তার বেশি না। কিন্তু তোমার যদি স্যাটিসফাই আছো যে তুমি হ্যাঁ তুমি কনফার্ম, মানে নিজের থেকে যদি কনফিডেন্স থাকে তুমি হ্যাঁ আমি আবার নাম্বার পাবো, আমি লিখে এসেছি, খাতা ঠিকঠাক করে দেখা হয়নি, তাহলে তুমি রিভিউ করতে পারো এবং স্ক্রুটিনিও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার তুমি যদি ফেল করেছো, তাহলে কিন্তু তুমি অবশ্যই রিভিউটা করবে ভাই, রিভিউটা তুমি অবশ্যই করবে। রিভিউ করলে অনেক সময় কি হয় যে অনেক স্টুডেন্ট হয়তো রিভিউ করেছে, হয়তো 1-2 নাম্বার শর্ট আছে, ওটাকে পাস করে দেওয়া হয় গ্রেস রেট দিয়ে। তো এগুলো কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভাই, আর আশা করি তোমরা অনায়াসে তোমরা সকলে পাস করে দিবে। এবার পরীক্ষার্থী পাসের সংখ্যাটা প্রচুর পরিমাণ, ঠিক আছে, মোটামুটি 95%-এর মতো কিন্তু পাসের মানে শিক্ষার্থী। তো এবার তোমাদের চিন্তিত বা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমরা সকলে অনায়াসে ভালো করে পাস করে দিবে। তো এইটুকু আপডেট তোমাদের কাছে দেওয়া ছিল বন্ধুরা। যদি তোমাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। যেমন আমি ইনস্টাগ্রামে তোমাকে বললাম, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে গিয়ে আমাকে তোমরা মেসেজ করতে পারো, ওখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, বা আমার সাথে কথা বলতে চাইলে আর ডাইরেক্টলি তোমরা আমার সাথে কথা বলতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।